গাঁজা এবং সে মাঝে মধ্যে ইয়াবা খায়, এখন সে গাঁজাও খায়। এই ব্যবসার সাথে জড়িত, মাদকের সাথে জড়িত তারা ওই ছেলেটার দিয়া মানে হুমকি দুমকি করি না। আমার এলাকাটা পাশে, কিন্তু এই সাইডের মার্কেট, এই সাইডের মার্কেট দুটোই আমার জড়িত হয়, বা আমার কোনো দোকানদার মাদকের সেবনের সাথে জড়িত হয়, তাহলে ভাই আমার ভাইকে বলবো, ইয়ং জেনারেশন যারা আছে তারা সবাই আমার কাছে দুই একবার না কয়েকবার আসছে। আমি বাবা, আমরা এতগুলো লোক কেন এইসব মাদক ব্যবসায়ীরা এলাকায় মাদক ব্যবসা করতে দেবো? 14 গোষ্ঠী পারবো আমাদের সাথে? পারবো? তাহলে আমার ব্যক্তিগত ভাবে চিনেন, ওসি সাহেব আছে, মুরব্বীরা আছে, সবার বিক্রেতা অথবা মাদক সেবন করে এমন কোন লোক যদি আটকাইতে পারেন, ধরতে পারেন, এই অঞ্চলে, এই এলাকায়, এই সমাজে আর হতে দিতে চাই না। আমার সাথে কি সবাই থানায় নিব? যে মাদক খায় অল্প কিছু পাইলে তার সাজা 6 মাস, আর একটু বেশি পাইলে 1 বছর, আর যদি আরেকটু বেশি পান তাহলে 5000-এর লগে ওসি সাহেবের আরো গিফট হয়তো থাকতে পারে। আমি 5000 করে দিব পার পারসন, ধরে দিবেন, আমি দিয়ে দিব টাকাটা নগদ। যে বিক্রি করে এরও যে ধরতে খাইতেছে, খাওয়ার সাথে ধরতে হবে। আর একটা অনুরোধ, যে আমরা যেন মানে কারো আসলে মানে উদ্দেশ্য প্রণীত ভাবে, যে একজনের সাথে আমার শত্রুতা আছে তারে দইরাই না এই কাজটা করবো, তাহলে 5000 টাকা কিন্তু আমি 50,000 নিয়ে নেবো। যদি কেউ উদ্দেশ্য প্রণীত ভাবে মানে শত্রুতা উদ্ধার করতে আই না চাইতে হইলে, আজকে তারা খাইতেছে, অন্য লোক খাইতেছে, অন্য লোক বেচতেছে, কালকে আমার ছেলে যে খাবে না এমন কোন গ্যারান্টি নাই, যেহেতু এটা সরাসরি চলছে। আর যে লোকগুলি করতেছে আমরা সবারই চিনি, সবারই চিনি, কিন্তু তারা এটা নিয়ে একটু দাপটের সাইডে চলে। তো এই দাপটটা যদি আমরা সবাই একতা থাকেন তাহলে থাকবে না। আমরা সবাই জানি আগাছা কিভাবে পরিষ্কার করতে হয়। একটা ফসলের মাঠে যখন আগাছা তৈরি হয়, তখন এই আগাছাকে উপড়ে না ফেললে ফসলের মাঠ নষ্ট করে ফেলে আগাছায়, করে না? একটা গাছে যখন একটা পরগাছা ভর করে একটা গাছের উপরে, যদি পরগাছাটাকে ফেলে দেওয়া না হয় তাহলে একসময় ওই গাছটাই নষ্ট হয়ে যায়, গাছটাকে নষ্ট করে ফেলে। মাদক ব্যবসা এবং সমাজের যে লোকগুলো মাদক সেবনের সাথে জড়িয়ে গেছে তারা এই সমাজের আগাছা। এই আগাছাকে উপড়ে ফেলার জন্য যদি আমরা সকলে মিলে কাজ না করি তাহলে এরা এই মূল সমাজটাকেই একসময় নষ্ট করে ফেলবে। সেই সময় খুব বেশি দূরে না। আজকে যারা মাদক ব্যবসার সাথে জড়িত, আপনারা মনে করছেন তাদের প্রভাব, প্রকৃত অর্থে তাদের কোনো প্রভাব নাই। আপনারা সবাই জানেন, সাথে আমিও জানি, যে চুরি করে তার গলার স্বর একটু জোরে হয়। কেন জানেন? সে মনে করে যে জোরে কথা বললে ভয় পেয়ে সরে যাবে। যারা এই মাদক ব্যবসার সাথে জড়িত তারা অপরাধ করতেছে, আর এই অপরাধ যারা করে তাদের মনে দুর্বলতা থাকে যে আমি তো আইনের বিরোধী কাজ করতেছি, আমাকে লোকজনে পেলে তো ছাড়বে না, আমাকে আইনের কাছে সোপর্দ করবে, অথবা স্থানীয়ভাবে বিচার সালিশ বসবে, আমার পরিবারের লোকজন সবার সামনে ছোট হয়ে যাবে, অসম্মানী হবে। এই জন্য আমি যদি একটু জোরে কথা বলে যদি সরে যায় তাহলে আমার আর অন্তত এই বিষয় নিয়ে কোনো ধরনের কোনো জটিলতা বা ঝামেলায় পড়তে হবে না। এই জন্য তারা শুরুতে একটু জোরে কথা বলে মানুষের উপরে চোটপাট দেখায়। সমাজে এই মানুষের সংখ্যা, মাদক বিক্রি যারা করে এই মানুষের সংখ্যা খুবই কম। একটা সমাজে 2-10 জন 20 জনের মধ্যে সীমাবদ্ধ, আর একটা সমাজে বসবাস করে কয়েক হাজার মানুষ। আপনারা এই কয়েক হাজার মানুষ, এই মুষ্টিমেয় 10-15-20 জন মানুষের কাছে জিম্মি থাকার কথা না। যখন সমাজের ভালো মানুষগুলো এই খারাপ মানুষ, মাদক ব্যবসায়ী, চোর, ছিনতাইকারী এদেরকে মোকাবেলা করতে শুরু করবেন, তখন এরা হয় এই খারাপ কাজ ছাড়তে হবে, না হলে এই এলাকা ছাড়তে হবে, কোনো পথ থাকবে না। আর আপনি এটা মনে রাখবেন, এই সমাজের মানুষের প্রতি আমার বাণী, আপনি যখন সামগ্রিকভাবে সমাজের সবাই একত্রিত হয়ে এই সকল অপরাধীর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, তখন এদের পরিবার নিজের থেকে এই সকল লোকদেরকে দেখবেন আপনার হাতে তুলে দিবে, যে ও আমার ঘরের মানুষ, আমার ছেলে, আমার ভাই, ওর অত্যাচার সহ্য করতে পারি না, এতদিন মুখ খুলে বলতে পারি না, যেহেতু আপনারা সবাই এটার বিরুদ্ধে, আমরাও এটার বিরুদ্ধে, ওরে আইনের কাছে সোপর্দ করেন। দেখবেন যে সবাই সমাজের এক হয়ে যাবে, পরিবারের লোকও ওই খারাপ লোকটার বিরুদ্ধে চলে যাবে। দেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হইতে শুরু করবে, কারণ আজকে যারা যুবক তারা আগামী দিন আমার দেশের হাল ধরবে। যুব সমাজ যদি এই মাদকের ভয়াল থাবায়
নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে দেশ পরিচালনা কারা করবে? দেশ পরিচালনার দায়িত্ব কাদের হাতে পড়বে? আমরা সেই সকল মানুষের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দিতে চাই যারা দেশের সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা দিবে, দেশের শিক্ষিত সমাজ গঠনে ভূমিকা রাখবে, দেশের সুস্থ সামাজিক ব্যবস্থা গঠনে ভূমিকা রাখবে, দেশের রাজনৈতিক উজ্জ্বল ভবিষ্যৎ সহ দেশের উন্নয়নের স্বার্থে যারা এই সমাজে মাদক ব্যবসা এবং মাদক সেবনের সাথে জড়িত, প্রতিটা মানুষকে আইনের আওতায় আনার জন্য এই সমাজে আপনারা সবাই চিনেন যে কে মাদক ব্যবসা করে, কে মাদক সেবন করে, এদেরকে আইনের হাতে সোপর্দ করেন। কোন অপরাধীদের আইনে মোকাবেলা করে আমি এদেরকে শাস্তির আওতায় আনতে চাই, যেন এই এলাকা মাদক মুক্ত হয়, এই সমাজের মানুষ যেন তাদের কাঙ্ক্ষিত সুন্দর সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে তাদের পরিবার পরিজন নিয়ে তারা বেঁচে থাকতে পারে।